হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, পরের ভিডিও নিয়ে চলে এলাম আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার 206 পড়া নিয়ে। দেখো, এখানে একটা সুন্দর কবিতা আছে। দেখো কি বলেছে, দেখো তোমাদের বলে দেখাচ্ছি। শিক্ষার্থীর উপরে ছড়াটি থেকে শিলাবৃষ্টি সম্বন্ধে ধারণা লাভ করবে। তাহলে দেখো, উপরে একটা ছড়া আছে, সুন্দর, কি সুন্দর। দেখো, শিল পড়ে টুপ টাপ। শিল কেমন করে পড়ে? প্রশ্ন আসতে পারে। টুপ টাপ করে পড়ে। খোকা খুকি চুপচাপ। দেখো, খোকা খুকি, এই যে খোকা আর এই খুকি, খোকা খুকি চুপ করে বারান্দা দাঁড়িয়ে আছে। তখন শিল পড়ার সময় গেলে কিন্তু শিল পিঠে মাথায় পড়বে, প্রচন্ড জোরে লাগবে। তার জন্য যখন শিল পড়বে চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে। শিল পড়া থেমে গেলে তখন তোমরা শিল গোড়াতে যেও, কিন্তু তখন লাগবে না। আর যখন যে মুহূর্তে শিল পড়বে তখন গেলে তোমাদের মাথায় পিঠে সব জায়গায় লাগবে। তাহলে শিল পড়ে টুপটাপ, খোকা খুকি চুপচাপ, চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে। শিল পড়া থামলো, আঙিনায় লাভলো। আঙিনায় মানে উঠানে শিল পড়েছে, আঙিনায় নামলো মানে উঠোনে লাভলো। তারপরে দেখো, উটো পাটি ছুটো ছুটি সারা বেলা ধূপধাপ। যেই শিল পড়া থেমেছে তেমনি ঠান্ডা হয়ে গেছে, আকাশটা ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে। প্রচন্ড তো গরম পড়ে। তাহলে কখন শিল পড়ে? গ্রীষ্মকালে, একমাত্র গ্রীষ্মকালে শিল পড়ে। কিন্তু বর্ষার সময় যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে শিল পড়ে না। তাহলে শিল পড়া কখন পড়ে? শিল গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে শিল পড়ে, শিল পড়ে, গ্রীষ্মকালে শিল পড়ে। তাহলে বন্ধুরা, বুঝতে পেরেছো? আশা করি আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে।